আজ আমাদের শাহ মানিক পীর দায়রা খানকা শরীফে পবিত্র মহরম মাসের তৃতীয় মাতম পাকে আমরা অংশগ্রহণ করেছি। আল্লাহ রাব্বুল আলামিন ইমাম হুসাইন আলাইহিস সালাম শহাদায়ে কারবালা জিক্রে কারবালার স্মরণে খাতুনে জান্নাত ফাতেমা আলাইহিস সালামের কলিজার টুকরা ইমাম মাওলা হুসাইনের স্মরণে আমরা আহলে বায়েত পাক পাঞ্জাতনের অনুসারী মুসলমান সমাবেত হয়ে এখানে তার তাজিয়া পাক এবং মাতম পাক জিয়ারত শরীফ এবং রসুলের শানে দরুদ পড়ার জন্য আল্লাহ আমাদেরকে তৌফিক দান করছেন, এজন্য শুকরিয়া আদায় করি বলি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দরুদ ও সালাম সাইয়েদানা হাবিবানা মাওলা আকা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সকল বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার মহান মুর্শিদ কেবলা খাজা বাবা শাহ সুফি আহমদ মাইনুদ্দিন আল চিশতি নিজামী ওরফে শাহ মানিক পীর রহমতুল্লাহ আলাইহির পবিত্র নেক কদম মোবারকে কোটি অনন্ত ভক্তি রাখি আপনাদের সামনে আজ মহরমের দ্বিতীয় মাতম পাকের সংক্ষিপ্ত কিছু আলোচনা রাখতে চাই। সেটা হলো আমাদের আহলে বায়েতকে নিয়ে। গতকাল আমাদের আলোচনা ছিলেন ইমাম মাওলা হুসাইন আলাইহিস সালাম। আহলে বায়েত কি, আহলে বায়েতের ব্যাপারে আমাদের কতটুকু গুরুত্ব রাখার দরকার। আমরা মুসলিম, শুধু মুসলমান না, সমস্ত সৃষ্টিকুল নবীর আহলে বায়েতকে জানা এবং বোঝার দরকার। 18,000 মাখলুকাত সর্বজীব দের মুক্তির ফায়সালাই হলো পাকে পাঞ্জাতুল আলাইহিস সালাম। সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলেছেন লাউলাকা মা লামা খালাকতুল আফলাক, হে রাসূল আমি যদি আপনাকে বলতে রসুল পরিবার, রসুলের সাথেই সংযুক্ত রসুলের আলী রসুলগণ। কারণ রসুল পাক বলেছেন যে আলী মিন্নি ওয়া আনা মিনাল আলী, আমি আলী থেকে আর আলী আমার থেকে। ফাতেমা মিন্নি ওয়া আনা মিনাল ফাতেমা, ফাতেমা আমার থেকে, আমি রসুল ফাতেমা থেকে। হাসাইন মিন্নি ওয়া আনা মিনাল হাসাইন, হাসাইন আমার থেকে, আমি হাসাইন থেকে। হুসাইন মিন্নি ওয়া আনা মিনাল হুসাইন, হুসাইন আমার থেকে, আমি হুসাইন থেকে। এরাই হলো আমি এবং আমার আহলে বায়েত, এরা মিলেই হলো পাক পাঞ্জাতন। সুবহানাল্লাহ। পাক পাঞ্জাতন কাহাকে বলে আগে বুঝতে হবে। এক শ্রেণীর মুসলিম মানুষ আছে, বড় বড় আলিম ওলামারাই কয় পাক পাঞ্জাতন কোরআনে নাই। আর কোরআনই তো পাক পাঞ্জাতন, কথাটা বুঝেন নাই? কোরআনটাই আসছে পাক পাঞ্জাতনের উপরে, কয় পাক পাঞ্জাতন কোরআনে নাই। তাহলে তো কোরআনই নাই। পাক পাঞ্জাতন যদি না থাকে তাহলে তো কোরআনই নাই, কাবা নাই, কিচ্ছু নাই। কারণ কাবারও কাবা হলো আমার রাসূল মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কাবারও কাবা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলী খানায়ে কাবা শরীফের মধ্যে জন্মগ্রহণ করছে। পৃথিবীতে এমন কোন মহাপুরুষ ভাগ্যবান না যে খানায়ে কাবা শরীফের মধ্যে জন্মগ্রহণ করছে। তাহলে কোরআন পাক পাঞ্জাতন যে বলে যে পাক পাঞ্জাতন কোরআনে নাই, ওর মগজই ঠিক নাই, কথাটা বুঝেন নাই? যে পাক পাঞ্জাতন আহলে বায়েতকে বুঝে না, জানে না, তো মুসলমানই হয় নাই। মুসলমান তো দূরের ব্যাপার, মানুষই না সে। ওর পশুর কাতারে রাখলেও তাও ভুল হবে। কারণ আমার নবীকে বনের পশু চিনছে, মানুষ চিনে নাই। আমার হযরত আলীকে পশু চিনছে, আমার হুসাইনকে বনের পশু চিনছে, পানিতে চিনছে। হ্যাঁ, পানি জানতো যে আমি পানি কার। ওরা তো পানি চিনতেন না ইমাম মাওলাকে। তাহলে বোঝা গেল যারা পাকে পাঞ্জাতনকে বুঝে না, পাক পাঞ্জাতন না, এরা গোপন করতে চায়, মনে রাখবো পশুর চাইতে নিকৃষ্ট। কথাটা বুঝেন নাই? আর পশুর থেকে শ্রেষ্ঠ স্থানে সেই যাবে যে পাকে পাঞ্জাতনকে অনুসরণ করতে পারবে, চিনতে পারবে। পাক মানে কি? পাক পাঞ্জাতন আমরা কার উদ্দেশ্যে বসছি? পাক পাঞ্জাতনের উদ্দেশ্যে। কি রেখে গেছে আমাদের জন্য তারা, কি দিছি আমরা? এই আমার চোখটাও পাক পাঞ্জাতনের উসিলা, সুবহানাল্লাহ। আমার হাতটাও পাক পাঞ্জাতনের উসিলা, আমার বাবা মাও পাক পাঞ্জাতনের উসিলা। আমার জীবন, মরণ, হাসর, কিয়ামত, ধর্ম, কর্ম
সমস্ত কিছুর ফায়সালা আমার পাক পাঞ্জাতন সুবহানাল্লাহ। যে বলবে পাক পাঞ্জাতন চিনি না, ও আমাকে জাতেন না, ও পশুকুলের মধ্যেও না। কথাটা বুঝেন না? পাক পাঞ্জাতন বুঝতে হবে। পাক মানে কি? পবিত্র। পাক মানে পবিত্র। পাঞ্জা মানে পাঁচটি জিনিস। তন, পাঞ্জাতন। তন মানে দেহ, তেন মানে অজুত। অজুত মানে কি? দেহ। খেয়াল করবে, লক্ষ্য করবে। পাক মানে পবিত্র, পাঞ্জা মানে পাঁচটি, তন মানে দেহ, পাঁচটি পবিত্র দেহ, পাঁচটি পবিত্র অজুত, পাঁচটি পবিত্র নূরি দেহ। সুবহানাল্লাহ। এই পাঁচ এদের পাক পাঞ্জাতন বলা হয়। তার মধ্যে কে? আল্লাহর কোরআন শরীফে বলছে যে আমার রাসূল পাক। সুবহানাল্লাহ। রাসূল কি? পাক। রাসূল পাক না? পাকেরও পাক। পাক পাঞ্জাতনের রাসূল পাককে আনা হয়েছে। রাসূল পাক, আলী পাক, ফাতেমা পাক, হাসান পাক, হুসাইন পাক। এই পাঁচটা দেহকে পাক পাঞ্জাতন বলা হয়। এই পাঁচটি দেহ পাক পাঞ্জাতন যে মানে না, সে অধম, নিকৃষ্ট, কীটের চাইতে নগণ্য। কারণ রসুল রসুল পরিবারকে যে বুঝে নাই, সে ইসলাম দিন বুঝে নাই, তার আল্লাহকে বোঝা হয় নাই, তার কাবাকেও মান্য করা হয় নাই। মান্য করা হয়েছে নাকি? এই পাক পাঞ্জাতন ছিল, পাক পাঞ্জাতন জগৎ সৃষ্টির আগেও ছিল। পাক পাঞ্জাতন জগৎ সৃষ্টির আগেও ছিল। পাক পাঞ্জাতনকে সৃষ্টি করেই জগৎ সৃষ্টি করা আল্লাহ রহস্য তিনি প্রকাশ করছে। সুবহানাল্লাহ। একটা সাধকের ভাষায় আছে যে পাক পাঞ্জাতন একসঙ্গেতে পাঁচটি তারা ছিল রে আসমানের গায়ে, পাক পাঞ্জাতন নূর নবীজি চার যুগে হলেন উদয়। হাদিস বুখারী, হাদিস মিশকাত, হাদিস তিরমিজি, সিয়াসত্তার যত হাদিস আসছে এবং কোরআনের তাফসীর, প্রত্যেক জায়গায় পাক পাঞ্জাতনের রহস্য সম্বন্ধে আলোচনা আছে। আল্লাহ পাক রব্বুল আলামিন তার কোরআন পাকের মধ্যে বলছে কাদ জাকুম মিনাল্লাহি নূর। আমি আল্লাহ এই জগৎ সৃষ্টির আগে আসমান জমিন লৌহ কলম আরশ কুরসি বেস্ত দোজখ কোনো কিছুই যখন ছিল না, তখন কে ছিল? আমি আল্লাহ ছিলেন। আল্লাহ ছিলেন না? আল্লাহ ছিলেন। আল্লাহ ছিলেন। তখন আল্লাহ কি করলেন? আল্লাহ বলে আমার জগৎ সৃষ্টি কুনতু কানজান মাখফিয়ান ফাবাবতু নিউরুফা ফাকালাকতুল খালকা। আমি আল্লাহ গোপন ভান্ডে গুপ্ত ধনাকারে গঞ্জ মুখফির মধ্যে ছিলাম, খুশিদার বাগানে। আমার ইচ্ছা হইল প্রকাশ হওয়ার জন্য, তখন আমি আপন নূরেই আমার রাসূলকে সৃষ্টি করি। সুবহানাল্লাহ। এজন্য হাদিস শরীফে আসছে, বুখারী শরীফে, যে আওয়ালু মা খালাকাল্লাহু নূর। আমি আল্লাহ সৃষ্টি করছি সর্বপ্রথম কি? আল্লাহ কি সৃষ্টি করছেন? নূর। বুঝতে হবে আল্লাহ কি সৃষ্টি করছেন? আল্লাহ সৃষ্টি করছেন নূর। আল্লাহ নিজেই নূর, সৃষ্টি করে নূর। আল্লাহ নিজেই নূর, সৃষ্টি করছে নূর। আল্লাহ নূর, আল্লাহ নিজেই নূর। আল্লাহ বলছে আমি সৃষ্টি করছি নূর। আওয়ালু মা খালাকাল্লাহু নূর। আমি সর্বপ্রথম নূর সৃষ্টি করি। সে নূরকে সৃষ্টি করে আল্লাহ, আলোচনা আমরা সামনে আরো যাবো গভীরভাবে, কিন্তু সংক্ষিপ্ত ভাবে বলতে হইতেছে। সেই নূর মোবারক সৃষ্টি করে আল্লাহ, আল্লাহ ইশকের কুদরতি পেয়ালা সৃষ্টি করে সেই জায়গা 2,70,00,000 বছর ওই নূরকে আল্লাহ লক্ষাধিক ফেরেশতা সৃষ্টি করে ওই নূরকে তাজিম করছে। সুবহানাল্লাহ। সেই নূর যখন আল্লাহর জিকির করলো, নূর থেকে নূর বিভক্ত হয়ে গেল। সুবহানাল্লাহ। আনা মিন নূরিল্লাহি ওয়া কুল্লি শাইইন মিন নূর। সেই নূর বলল আমি আল্লাহর নূর, আর আমার নূর থেকে 4টি নূর বিভক্ত হয়ে গেল। সুবহানাল্লাহ। সেই নূর আলী, নূর ফাতেমা, নূর হাসান, নূর হুসাইন। এই পাক পাঞ্জাতনের নকশা লৌহ মাহফুজের মধ্যে রাখছে। তারপরে আল্লাহ কলেমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ নকশা করছে। সুবহানাল্লাহ। তাহলে এই পাক পাঞ্জাতন যে বুঝে না, সে যতবার আলেমই হোক, ওর আলেমের মধ্যে ঝামেলা আছে, বুঝেন নাই? আমরা পাক পাঞ্জাতনের মারফত যে বুঝে, তার যদি আমল কম থাকে, ঈমান যদি থাকে, সে নাজাত পাবে। আমলে মানুষকে জাহান্নাম দিবে, ঈমানে মানুষকে নাজাত দান করবে। কথাটা বুঝেন নাই? ঠিক। আমল মানুষকে জাহান্নাম দিতে পারে,
আবার আমল মানুষকে জান্নাতও দিতে পারে, কিন্তু আমল মানুষকে জাহান্নাম দিতে পারে, কিন্তু ঈমান মানুষকে জান্নাত দিতে পারে, জাহান্নাম দিতে পারে না। ওর কথাটা বুঝেন নাই? ঈমান মানুষকে জান্নাত দিতে পারে। কারণ আমল, এই যে কারবালার প্রান্তরে যাদের মাতলুম করতেছি, মাজলুম, যাদের শাহাদাতের আলোচনা করতেছি, তাদেরকে যারা কতল করছে তারা অন্য জাতি না, ভিন্ন জাতি না। কথা বলেন না কেন? ভিন্ন জাতি। হিন্দুরা গেছিলেন নাকি? বৌদ্ধ, খ্রিস্টান, যে ইহুদিগিরা এত ঘৃণা করে, হ্যাঁ অমুক ভাল্লা তমুক ইসরায়েলি পণ দেশে চলান দামি না, আর ইসরায়েলি পণ যদি দেশে না চলা যায়, এদিক মার্কা মুসলমানের সাথে নামাজ, রোজা, হজ, যাকাত কোনো সমাধি করা যাবে না। আরে বাবা, তাদের সাথে একসাথে বসে নামাজও পড়তে হয়, আমাদের পড়তে হয় না? তারা এবার আমাদের ফতোয়া দেয় যে আমরা বেদাত করতেছি, শিরক করতেছি, ওর নামাজ অমুক পড়লো না। আর ইসরায়েলের ইহুদির চাইতে নিকৃষ্ট হলো যারা কারবালার গোষ্ঠী, যারা আছে না এই গোষ্ঠী। কারবালায় ছিল কারা? তারা প্রত্যেকে নামধারী মুসলমান, দাড়ি ছিল, টুপি ছিল, কালেমা ছিল, নামাজ ছিল, হ্যাঁ রোজা ছিল, হজ ছিল, যাকাত ছিল, না ভুল বলতেছি? তাদের প্রত্যেকেরই আমল ছিল। আব্দুল্লাহ ইবনে জিয়াদ, ও তো তসবিহ নিয়ে থাকতো, এক গ্রুপ আসার গেলে সুবহানাল্লাহ তসবিহ গুনে ওর হাতে তসবিহ থাকতো, সবাই বড় দানার তসবিহ। আর খোঁজ নিত মসজিদ নববীতে ইমাম হুসাইন, নবী পরিবারদের কবে ধ্বংস করা যায়, ওদেরকে কে কে ভালোবাসে, আহলে বাইতকে কে ভালোবাসে, এদেরকে যারা ভালোবাসে তাদেরকে কতল করতো। সংবাদ গুপ্তচর ছিল, কি ছিল তার হাতে? তসবিহ ছিল। এইয়া বড় দাড়ি ছিল, চওয়ার দাড়ি, অল টাইম তসবিহ থাকতো, জুব্বা, বড় কাপড় আলা, আল খিলকা পাগড়ি, দেখতে মনে হইতো যে আল্লাহ ওয়ালা। আমল ছিল তো খুব, সব আছে না আমাদের দেশে এক শ্রেণীর লোক, এইটাই এত নেকি, ওইটাই অত নেকি, বহুত এত নেকি করলে এত হবি। তাই একদিন জিজ্ঞাসা করছে যে কত নেকি করলে বেচতে পাওয়া যাবি, আর করবার না, আমারও কয়ে দাও কত লক্ষ নেকি করলে একটা মানুষ জান্নাতে যাবে, তাহলে সেই নেকি গুলো একবারে করে হেলাই দিই, জান্নাতের ফয়সালা হয়ে যাক। আল্লাহ যারে খুশি তারে জান্নাত। তাই যদি বেটা, তাই আমার নে তুই মাছ ধরে বেশি করিস না, কথাটা বুঝেন না? তাহলে নেকি বেশি হইলে জান্নাতে যাবে, আছে না গ্রুপ। কিন্তু ইমাম হোসেন আলাইহিস সালামের ভালোবাসার কথা, মহব্বতের কথা বললে বেদাত হবে, নেকি ছুটে যায়। দেখছেন এই নেকির গুরু প্রায় আমার নবী পাকের বংশের উপর অত্যাচার করছে। এই নেকির দলের লোক, এরা প্রত্যেকই নেকি নিয়ে ব্যস্ত থাকতো, কিন্তু ঈমান নিয়ে ব্যস্ত থাকতো না। ঈমানকে, ঈমান নিজের হাতে নবীজি দেখাই দিয়ে গেছে। হ্যাঁ, এই পাঁচটি নূর আল্লাহ পাক রব্বুল আলামিন যখন আদম আলাইহিস সালাম সৃষ্টি হন, তার 1400 বছর পরে, এই নূর সৃষ্টির 14,000 বছর পরে, কোন কোন মুফাসসিরগণ, হাদিসের রাবীগণরা বলেছেন যে 1400 বছর পরে আদমকে সৃষ্টি করা হয়। কথাটা বুঝছেন? আদি পিতা আদম আলাইহিস সালামকে সৃষ্টি করে তারও 1400 বছর পূর্বে এই পাক পাঞ্জাতন ছিল আরশে আজিমে। সুবহানাল্লাহ। এই পাঁচটি নূর ছিল, পাঁচটি ওজুদ ছিল। আদম সৃষ্টি হওয়ার পরে আদম ভাবে যে আমার থেকে মনে হয় আর এত দামি কেউ নাই, আমি আল্লাহর সবচাইতে প্রিয় প্রথম মানুষ, আমি প্রথম। আদম একটু গর্বিত হলো, গর্ব করলো, গৌরব করলো। আল্লাহ গায়েবী ইশারা করলেন, আদম তুমি আরশের দিক তাকাও, তুমি যেটা নিয়ে ভাবতেছ যে আমি সবচেয়ে বড়, আমার চাইতে আর কেউ নাই। আসলে তো ওনাকে বড় স্থান দেওয়া হয়েছে, তাজিম করানো হয়েছে, সেজদা করানো হয়েছে। গর্বিত তো হয়, ফেরেশতা কুল তাকে সেজদা করছে, স্বয়ং আল্লাহর অর্ডারে। যে সেজদা করলো না সে কাফের হয়ে গেল, সে একটা বড় মাকামের স্থানে না। সে একটু ভাবছে, বাবার সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন গায়েবেতে বললেন, সংবাদ এলো আসমানের দিক তাকাও, মানে আরশের দিক তাকাও। তাকানোর সঙ্গে সঙ্গে দেখে যে পাঁচটি ওজুদ সেখানে বাইশ করছে। সুবহানাল্লাহ। কি দেখলেন আদম? পাঁচটি ওজুদ বা দেহ, পাঁচটি চেহারা, স্বরূপ, স্বরূপের রূপ, রূপের স্বরূপ দেখতে যদি পারো, আগে দিন থাকিতে একজন কামেল মুর্শিদ ধরো। এই পাক পাঞ্জাতনের নূর স্বরূপকে দেখতে হলে একজন ওলি আল্লাহ, আমি মানিক শাহ বাবার কদম মোবারকে
এই খানদানে সিস্তিয়া গরিব নওয়াজের খানদানে পাকে হাজিরা রওয়ানা করছে। মালিক যদি আমাদেরকে কবুল করে এই পাক পাঞ্জাতন দেখে আমরা কবরে যাইতে পারবো। সুবহানাল্লাহ। আর পাক পাঞ্জাতনে যাতে তার সম্পর্ক হয় নাই, সে নাজাত পাওয়ার কোনো সম্ভাবনা নাই। ঠিক ঠিক। আদম আলাইহিস সালাম দেখে গেল, আল্লাহ কি চুমকে গেলেন, কল আদম এই সেই পাক পাঞ্জাতন। সুবহানাল্লাহ। এই রসুল পরিবার, আমার হাবিব সাইয়েদানা মাওলানা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর তার নিকটতম গণ, ওখানে তার কন্যা ফাতেমা, তার ভাই আলী এবং তার দুই দরিদ্র বা পুত্র ইমাম হাসান, ইমাম হুসাইন আলাইহিস সালাম। সুবহানাল্লাহ। এই পাক পাঞ্জাতন যদি আমি আদম না বানাইতাম, হে পিতা আদম, আমি তোমাকেও বানাইতাম না। সুবহানাল্লাহ। আদম আলাইহিস সালাম বেহুশ হয়ে পড়ে গেল। হাই, কথা বুঝতেছেন? আদম পড়ে গেল, এই পাক পাঞ্জাতন না বানাইলে আমাকেও বানাইতো না। তারা রয়েছে কত দূর, আমি এই পাক পাঞ্জাতনকে আমি দেখতে পারতাম। পাক পাঞ্জাতনের একটা নূর আদমের পৃষ্ঠ ঘেঁষে আল্লাহ দান করে দিলেন। সুবহানাল্লাহ। আদম পৃষ্ঠ ঘেঁষে দেখতে পারে না, বলে আল্লাহ দয়া করে আমার এই পাক পাঞ্জাতনকে আমার সামনে হাজির করেন। পেশানি মোবারকে যখন আসলেন, তখন আদম আলাইহিস সালাম ওই নাম পাক পাঞ্জাতন নিয়ে আমার নাম নিয়ে চুমা দিয়ে চোখে এবং পেশানিতে মাসওয়া করছিলেন। সুবহানাল্লাহ। তাই আমরা উম্মতে মুহাম্মাদি মুহাম্মদ আলী মুহাম্মাদের নাম নিলে আমরা ফুদে চুমা দিয়ে পেশানিতে নিই, কারণ আমাদের পেশানিতে হাসরের ময়দানে পাক পাঞ্জাতনের নূর ভাইসা উঠবে, চিনে নেবে আল্লাহ রাসূল যে আমার হুসাইনের প্রেমিক। সুবহানাল্লাহ। এটা বাবা আদম আমাদের শিক্ষা দিতে গেল। আজকে যারা এটা বুঝে না, মনে রাখবেন, চিনে রাখবেন, এই মুহররমের মাসটা হলো মুসলমান আর মুমিন সিনার আর মুনাফিক সিনার মাসটা হলো পবিত্র মুহররম মাস। আমি বলছি, সবাইকে বলি বারবার, যে দাড়িতে আমার কেউ সাথে বাঁধে নাই, চোরে ডাকাতে শেষরাই হিন্দু মুসলমান আমার সাথে বাঁধে নাই, বাঁচছে হইল পাক পাঞ্জাতন নিয়ে, নবীর আহলে বায়তকে নিয়ে, আউলিয়া কিরামদেরকে নিয়ে। যারা আমার আউলিয়া আল্লাহর বিরুদ্ধে কথা বলবে, মাজারের বিরুদ্ধে কথা বলবে, পাক পাঞ্জাতনের বিরুদ্ধে কথা বলবে, মনে রাখবেন ও আমার জাতির লোক না। দুশমনে আউলিয়া, দুশমনে রাসূল, ওর সাথে সমাজ করা কঠিন। এটা বেজাতি হিন্দুর সাথে সমাজ করা যাবে না, কিন্তু ওই মুনাফিকের সাথে সমাজ করা যাবে না। উচিত হক কথা কিন্তু করা কঠিন। আমার কেউর সাথে শত্রু। আল্লামা ফারুকী রহমতুল্লাহ আলাইহি তারা জব করে হালাইছে, কিসের কারণে? সে আলেম ছিলেন না, মদিনার আলেম ছিলেন, সে বাংলাদেশের সুন্নত জামাতের একটা উচ্চ মাকামের আলেম ছিল। সে বলছিল শুধু যারা আমারে পাঞ্জাতন আহলে বায়াতকে ভালোবাসে, সে যদি মুসিও হয়, সে আমার মাথার তাজ। যে আমার আলী হাসান হুসাইনকে পাক পাঞ্জাতনকে ভালোবাসে না, সে যদি কাবা শরীফের ইমাম সাহেব হয়। এটাই তো আল্লামা ফারুকী বলছিল, যে আমার পায়ের জুতার শোক তোলার যোগ্য না। কথাটা তো বাস্তব, মুমিন সত্য কথাটা বলেছে সে। তারে কি করছে এই দেশের মানুষ? কারা মারছে? তার বাড়িতে ঢুকছিল সব জুব্বাদাটি গায়ে দাও। আরে মেয়ে, মরতেই তো হবে, ভয় কি? বাঁচবেন আপনি? লুকায় সত্য লুকায় ধর্মকে দূরে রাখে বাঁচবেন? যেতেই হবে আপনার, ভূমিকম্প মারা লাগতে পারে। আপনি যখন অন্তিম সময় পরে থাকবেন, আজরাইল এসে আপনার সামনে বিকট মূর্তি ধারণ করবে, আপনার তিরবিনি ঘাট শুকায় যাবে, বিছনায় ছেলে সন্তান আত্মীয় স্বজন ফল পুঞ্জ নিয়ে চতুর্পাশে দোয়া দরদ পড়বে, কোনো কাজে লাগতেছে না, চুল পরিমাণ কাজে লাগতেছে না সন্তানের দোয়া, স্ত্রী সন্তান ফন্তিত। তখন আপনার সামনে যদি পাঞ্জাতন এই হোসেন পাকে, আমার গরিব নওয়াজ বাবা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ বলছে, আমার হুসাইনের মহব্বতে জীবনে একটা লোক এক বিন্দু চোখের জল ফেলেছে, ওইটাই তার হাসরের দিন বড় নাজাতের জরিয়া হয়ে দাঁড়াবে। সুবহানাল্লাহ। হুসাইনের চোখের জল কার পড়ছে? যদি কাউকে খুঁজে পায়, সে অন্য জাতিরও হয়, জাতের তরফা তো আল্লাহর কাছে থাকবে না, হুসাইনের প্রেমিকের তরফা থাকবে। তাদেরকে আল্লাহ বলছে রাসূলের সাথে তাদেরকে হাসরের ময়দানে জান্নাতে দিক করে দাও। সুবহানাল্লাহ। তাহলে পাক পাঞ্জাতন বাবা আদম আলাইহিস সালামেরও বাবা, নবীজি আদমেরও পিতা, আর আদম হলো সমস্ত সৃষ্টিকুলের আদি পিতা। সেই পাক পাঞ্জাতন আহলে বায়াত, 5টি নূর, পবিত্র দেহ, 5টি পবিত্র ওজু। একটা আগে প্রকাশ হয়েছে 570 খ্রিস্টাব্দে, হ্যাঁ, মক্কা নগরে রাসূল এবং নবী রূপে আসছে। আর একজন আসছে খানায়ে কাবা শরীফের ভিতরে,
হ্যাঁ 13ই রজব বিলায়েতের কর্ণধার হয়ে, সুবহানাল্লাহ। হ্যাঁ আরেকটা আসছেন হলেন মা খাদিজাতুল কুবরার গর্ভে জান্নাতি তুকফল গায়েবী ভাবে জিবরিল আলাইহিস সালাম ভেস্ত থেকে এনে আমার রাসূলকে চোখ বুঝতে বললেন, হাতের মধ্যে দিয়ে গেছেন। সুবহানাল্লাহ। এই মিয়া বুঝতেছেন না? না ফাতেমার জান্নাতি ফল তুক গাছের ফল আইনে নূরের ফল দিয়ে গেল, বলে এই ফল আপনি বক্ষণ করুন, আপনার কাছে নূর ফাতেমা আসতেছে। সুবহানাল্লাহ। হাদিস শরীফে প্রমাণ হয়েছে রাসূলের পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন ওই ফল পান করছিলেন তার শরীর দিয়ে সুঘ্রাণ মোহিত হয়ে গেছিল, জান্নাতি সুবাস হয়েছিল। সুবহানাল্লাহ। বেহুশের চৈতন্য দান কিতাবের মধ্যে পড়ছি আমি যে এই ফল যখন খাওয়ার পরে মা খাদিজাতুল কুবরার কাছে দান করলেন, তখন রাসূলের থেকে ওই জান্নাতি সুগানটা মা খাদিজাতুল কুবরার মধ্যে চলে গেল। সুবহানাল্লাহ। মা ফাতেমা আলাইহিস সালাম যতদিন এই দুনিয়াতে সৃষ্টিগুলো নাযিল না হয়েছে ততদিন মা খাদিজাতুল কুবরা আম্মা জানের শরীরে শুধু ওই জান্নাতি তুক ফলের সুঘ্রাণ করতেছে। সুবহানাল্লাহ। তার থেকে দুইটা নূর প্রকাশ হয়েছে, হ্যাঁ হাসান আল হুসাইন আলাইহিস সালাম। পাক তার সত্য জবানে পবিত্র জুম্মার দিন খুতবায় বলা হয় হাসান আল হুসাইন বেহেশতের যুবকদের সর্দার। এটা না কইলে তো খুতবাই হবে না। তাহলে কি আমরা সবাই একমত? সমস্ত জম একদমই যে হাসান হুসাইন বেহেশতের সর্দার, কিন্তু ইমাম হাসান হুসাইনের মহব্বত করতে গেলে শিরক বিদআতের ফতোয়া আসে। প্রেম করলে তো ফতোয়া আসবে, তাই না? বাদ দেব নাকি? হ্যাঁ প্রেম করে ফতোয়া যে না পাইছে সে ফাতিহাকে পায় নাই, আল্লাহর নাজাত সে পায় নাই। তাহলে আমরা কার আসনে বসছি? পাক পাঞ্জাতনের স্মরণে। তাহলে নূর দুটো আসলেন ইমাম মাওলা হুসাইন আলাইহিস সালাম। রাসূল পাক যখন উনি উনার চাচিদান দেখলেন যে উনার শরীর থেকে অংশ নিয়ে যাইতেছে, তাও উনার কোলে দিতেছে। কালকে ঘটনা বললাম, হাদিসে আসছে বাবু। তখন রাসূল পাক সে শুনকে গেছে। রাসূল পাক বললেন যে হ্যাঁ তোমার আপনার কাছেই দোয়া হবে, সে আসতেছে আমার কলিজার টুকরা ইমাম হুসাইন আলাইহিস সালাম। সুবহানাল্লাহ। এই পাক পাঞ্জাতনকে বুঝতে হবে। পাক পাঞ্জাতন সম্বন্ধে কোরআনের ভিতরে আয়াত আছে, এই নিদর্শনগুলো আগে বুঝতে হবে। পাক পাঞ্জাতন ইমাম হুসাইনের মর্যাদা না বোঝা পর্যন্ত আপনার ভিতরে প্রেম জাগৃত হবে না। যে কারা কি কারণে কিসের জন্য ৭২ জন লোক শিশু বাচ্চা পরিবার বর্গ কিছু ভক্ত মেয়ে ছেলে নিয়ে কারবালার ময়দানে গেছে। যুদ্ধ করতে কি কোনো মানুষ শিশু বাচ্চা নিয়ে যায়? না হ্যাঁ? না কোনো অস্ত্র নাই সাথে, সে কি যুদ্ধ করতে গেছে? না এই উম্মতে মুহাম্মাদীকে প্রমাণ শিক্ষা জাতিকে শিক্ষা দেওয়ার জন্য, নেজাতের ফয়সালা করে দেওয়ার জন্য একটা নিক নির্দেশনা দিয়ে গেছে। ইমাম পাক সাধারণ কোনো ব্যক্তি না, সাধারণ কোনো ব্যক্তি না। এই আমরা সামনে আলোচনায় যাব। কোরআন পাকে দেখেন এদের পবিত্রতার বিষয়ে আয়াত আসছে, সূরা আহজাব আয়াতে নাম্বার 33। আপনি না বুঝলে, কোরআন না বুঝলে, কোরআন নিদর্শন না বুঝলে, এদের মর্যাদা সম্বন্ধে না জানতে পারলে আপনি কখনোই ভিতরে এদের তাসির প্রেম সৃষ্টি হবে না। আয়াতে পাক আসছে সূরা আহজাব 33 নম্বর আয়াত। আল্লাহ পাক বলতেছে ইন্নামা ইউরিদুল্লাহ লিউযহিবা আনকুমুর রিশা ওয়া হালাল বায়াতিহি ইউতাহিরাকুম তাতহিরা। বলেন না সুবহানাল্লাহ। কোরআন শরীফের মধ্যে আহলে বাইত আছে না? জি। আমাদের দেশে কিছু কিছু এজিদ পন্থী, হ্যাঁ খারিজি কিছু মুসলমান আছে, ওরা কয় কোরআনের মধ্যে আহলে বায়াত নাই। শুনছেন না আপনারা? এগুলো শুনেন না? আমি বহুবার শুনি। ডাইরেক্ট বলে যে আহলে বাইত বলতে কিছু কিছু না। নাউজুবিল্লাহ। দেখছেন? তাই আয়াতটাকে আমার বাবাই কইছে না আমি যে আয়াতটা বললাম এটা বিশ্ব ফেসবুকে যাইতেছে, ইউটিউবে যাবে, শত শত আয়াত। সারা জীবন যদি আলোচনা করি আহলে বায়াতের, এদের আলোচনা করে শেষ করার মতো ক্ষমতা আমার মতো নগণ্যতম ব্যক্তির নাই। বড় বড় আলিম ওলামারা, আব্দুল হক মুহাদ্দিস দেহলভী, উনি বলছে আমি কিছুই বুঝলাম না আহলে বায়াত সম্বন্ধে। আর আমি তো সাধারণ ব্যক্তি। কোরআনের মধ্যে আছে তাহলে কি ইন্নামা ইউরিদুল্লাহ লিউযহিবা আনকুমুর রিশা ওয়া হালাল বায়াতিহি। বলেন না সুবহানাল্লাহ। হে রাসূল, হে নবী, আপনাকে এবং আপনার আহলে বায়াতকে, আপনাকে আপনার আহলে বায়াতকে আমি আল্লাহ এক নিষ্কলঙ্ক পাপের কালেমা লেপন করতে দিব না কখনো। সুবহানাল্লাহ। যারা ভূত এবং পবিত্র
সৃষ্টির আগেও পুত পবিত্র, সৃষ্টিতে এসেও পুত পবিত্র, এবং কিয়ামত পর্যন্ত যতদিন আমার হক আছে, আমি আল্লাহ আছি, আল্লাহ থাকবে কতদিন? কি হবে? অনন্তকাল। আমার আল্লাহর হক যতদিন আছে, খুদার জাতের কসম, আপনি এবং আপনার আহলে বায়াত কখনোই তারা পাপের কালিমা তাদের উপরে লেপন করা হবে না, তাদের নাপাক করা হবে না, তারা শুদ্ধ। লিউযহিবান কুমুর রিসা, কোন অপবিত্র তাদেরকে স্পর্শ করতে পারবে না, তারা পাক এবং পবিত্র। কোরআন থেকে পাইলাম পাক পাঞ্জাতুন আছে না? এই আয়াত হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু তাফসীর করছে এবং হাদিস তিরমিজি শরীফের 2য় খণ্ডের মধ্যে আছে। এই আয়াতটা কখন নাযিল হয়েছে? আবার রাসূল বেশি সময় নিতেন ইমাম হুসাইনের শরীরের সুঘ্রাণ নিতেন, বেশি হুসাইনকে কাছে। হুসাইন আলাইহিস সালামকে এক মুহূর্ত না দেখলে আমার রাসূল পাগল হয়ে যেত, এক মুহূর্তে না দেখলে পাগল হয়ে যেত হাসানকে না দেখলে। সুবহানাল্লাহ। বেশি যখন দেখতো দুজনের শরীর সুঘ্রাণ নিত। সাহাবারা জিজ্ঞাসা করতো, হুজুর ওর শরীর থেকে এত সুঘ্রাণ নেন? বললাম বেহেশতের সুঘ্রাণ আমি নেই। সুবহানাল্লাহ। জানো এরা দুজন হলো বেহেশতের নূর, বেহেশতের প্রদীপ। এদের শরীর থেকে জান্নাতি সুঘ্রাণ সব সময় আসে, এদের শরীর থেকে আমি রাসূল সুঘ্রাণ নিই। জানো হাসান হলো আমার নাভি থেকে মস্তিষ্ক পর্যন্ত সাদৃশ্য আকার নিয়ে আসছে, আর আমার নাভি থেকে পা কদম পর্যন্ত সাদৃশ্য আকার নিয়ে আসছে হুসাইন আলাইহিস সালাম। এই দুটি হলো আমি নবীর পুষ্প বাগানের ফুল, নূরের ফুল। সুবহানাল্লাহ। আমার অর্ধেক হলো হাসান আর অর্ধেক হলো হুসাইন। আমি এদেরকে বেশি বেশি মহব্বত করে জান্নাতের সুঘ্রাণ নিই। সুবহানাল্লাহ। এই আয়াত নাযিল হয়েছে কি দেখছেন? গুরুত্বপূর্ণ এই আয়াতটা, গভীর তাফসীর করে শেষ করা যায় না। এই আয়াতটা নাযিল তখনই হয়েছে, রাসূল পাক আম্মা জান সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহু তার অথবা আয়েশা রাদিয়াল্লাহু আনহার গৃহের মধ্যে ছিলেন। আমি তিরমিজির মধ্যে এইভাবে পড়ছি, উনি ওনার বিবির ঘরের মধ্যে বক্তবৃন্দ রয়েছে, গল্প টল্প করতেছে। তাশরিফ নিছে সেদিন এক আয়েশা আম্মা জানের ঘরে। ইতি মুহূর্তে নবীজি পাক ভক্তদেরকে নিয়ে বাড়ির ভিতরে আলাপ আলোচনা করতেছে নবী পাকের খানকার ভিতরে। ইতি মুহূর্তে ওখানে আম্মাজান সালমা রাদিয়াল্লাহু আনহা ছিলেন। ইতি মুহূর্তে ওখানে ফাতেমা আলাইহিস সালাম উনি সুবহানাল্লাহ। টুকটুক টুকটুক করে বাড়ির দিকে রওনা দিচ্ছে, মানে ভিতরে আসতেছে। ফাতেমাকে দেখলে নবীজি সারা জীবন হাদিসে পড়ছে, ফাতেমাকে দেখলে নবী বসা অবস্থা থেকে দাঁড়ায় যেত। ফাতেমাকে দেখলেই নবীজি বসা অবস্থায় থেকে দাঁড়ায় যেত। কেন জানেন? কারণ ফাতেমা এই সারা জগতের ভার নিছে। আমার ফাতেমা, ফাতেমার কান্দে একটা ফকিরনি ভিখারি ঝোলা থাকতো, ছিঁড়া পোশাক, পাগল হালাতে মাজুব হালাতে থাকতো। ফাতেমার ঝোলা নামাইতেন না রাসূল। এই বলতো বেশি বেশি বিল্লালকে বলতো, বিল্লাল জানো এই পাগলের কাছে যে ঝোলা, এই ঝোলাটা জগৎ কি পাগল ধরে রাখতেছে, এই পাগলের কাছে যে কি আছে জগৎকে ধরে রাখতেছে ফাতেমা, উনি জগৎ জননী। ভিতরে প্রবেশ করছে, দাঁড়াই গেছে। আম্মা আসে উনি করতেন কি মায়ের ফাতেমার কপালে চুম্বন দিতেন। সন্তানের কপালে চুমা দেওয়া, সন্তানের হাতে চুমা দেয়, এটা আমার আল্লাহর রাসূলের সুন্নাত। ফাতেমাকে দেখলে নবীজি হাতে চুমা দিত, কপালে চুমা দিত। বহুত হাদিস আছে আমার কাছে, বহুত দলিল। সন্তানকে চুমা দেয় রাসূলের সুন্নাত। দাঁড়ায় যেত, বসত। নবীজি ইয়ামেনের চাদর ছিল, ডাক দিল, চাদর এনে ফাতেমার নিজের কাছে বসাই। ইতি মুহূর্তে হযরত আলী আসতেছে তাকে, মজনু হালাতে। আলী তো মাসলুব ছিলেন, রাসূল প্রেমিক ছিলেন। হ্যাঁ, রাসূল আর আলী এক নূরের দুই খণ্ড। একজন যদি এদিকে যাইতো আর একজন এদিকে যাইতো, এলো খেলো হয়ে যেত। সব সময় দুটি শক্তি একে অপরের পরিপূরক, ফুল এবং গন্ধ যেমন থাকতো একে অপরের সাথে। উনি ঢুকলে বলে, আলী এদিকে আসো, আলী কি বসাইছে। ইতি মুহূর্তে ইমাম হাসান আলাইহিস সালাম নানা নানা বলতে বলতে দৌড়াইছে, আইনে ওনাকে বামুরতে বসাইছে। ইতি মুহূর্তে ইমাম হুসাইন গুরগুরে ছোট 2-2.5 বছর বয়স হলো। মাওলা হোসেন নানার পাগল ছিল। আছে না, আমরা নানা হয়েছি না অনেকে, নাতিন আছে না, কি পাগল হয় নানা। হোসেন আলাইহিস সালাম রাসূল ছাড়া কিছুই বুঝতো, গুরগুরুকে নানা নানা করে দেয়, দেখা যায় আব্বা ওই জায়গা, মা ওই জায়গা।
উনি দৌড়াতে নানার কাছে গেছে, নানার দৌড়াতে, নানা বুকের মধ্যে নিয়ে রসুল সুগ্রান্বিত বলতেছে, ইয়া হুসাইন মাজলুম, ইয়া হুসাইন মাওলা। হুসাইনের শরীর থেকে জান্নাতি সুগ্রাণ আসে, সুবহানাল্লাহ। ওনাকে নিছে, কয়জনকে নিছে? দুইজন, দুই ভাই এবং আলী এবং ফাতিমা আলাইহিস সালাম, চারজনকে নিয়ে চাদরের মধ্যে পেছাইয়া রসুল দোয়া করতেছে, হে আল্লাহ, হাত তুলে বলছে, হে আল্লাহ, আল্লাহ ইরাই আমার আহলি বায়াত, আল্লাহ ইরা আমার শরীরের অংশ, আল্লাহ, আল্লাহ ইরাই আমার বন্ধু, ইরাই আমার সাথী, আল্লাহ, আল্লাহ ইরা আমার আহলি বায়াত, হে আল্লাহ এদেরকে যারা ভালোবাসবে, আল্লাহ, আল্লাহ তুমি তাদেরকে আপন করে নিও, আল্লাহ, আল্লাহ তাদেরকে তুমি ক্ষমা করে দিও, আল্লাহ, হে আল্লাহ ইরাই আমার আহলি বায়াত, ইরাই আমার আহলি বায়াত, ইরাই আমার পুত্র পবিত্র পাক পাঞ্জাত। নবীজি এক চাদরের মধ্যে আব্বা জান ওনার স্ত্রী, রাসূলের স্ত্রী, পরিবার, সে বলতেছেন সালমা রাদিয়াল্লাহু আনহু, হুজুর ইয়া রাসূলুল্লাহ, স্ত্রী কি অনেক নিকটতম না? জি জি। আল্লাহ রাসূলের স্ত্রী কত নিকটতম না? সে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, এই চাদরের ভিতরে কি আমি আসতে পারি না? কত ভাগ্যবান এরা, এই চাদরে কি আমি আসতে পারি না? রাসূল বলল, তুমি উত্তম আসাও, তুমি অনেক উত্তম, কিন্তু এই চাদরে তোমার জায়গা না। এই চাদরে শুধু আলী, হাসান, হুসাইন, ফাতেমা, আমি এই পাক পাঞ্জাতনের চাদুয়া, এটা আর কেউর চাদুয়া না। ঘরোয়ানাকে জিজ্ঞাসা করে দিলাম, তোমাদের সামনে প্রচার করে দিলাম, এরা হলো আমার, এদেরকে মহব্বত করা আমার স্ত্রীদেরও ওয়াজিব, সারা মাখলুকাতের আমার সাহাবা, আবু বকর থেকে সমস্ত সাহাবারা যারা দুশমনি করবে আমার আহলে বাইতের সাথে, ওরা কাল হাসরের দিন মুনাফিকের কাতারে উঠে দাঁড়াবে। আমার পাঞ্জাতনীরা, এখানে তুমি প্রবেশ করতে পারবা না। হাদিস এইভাবে ডাইরেক্ট আছে, আমি দেখাইতে পারি 24 ঘন্টা এক সুস্পষ্ট পড়ি আমি, আর মর্যাদা, এদের কত সম্মান। মাজান বলতেছে, ওনার বিবি বলতেছে, আমি আসবো, ওখানে তুমি উত্তম, কিন্তু এখানে তুমি না, এখানে শুধু আমার আহলি বাইত, আমি থাকবো। খোদার কসম, এই আমার সাহাবারা, খোদার কসম, এই যে হাসান আমার ডানে উরুতে, বাম উরুতে হাসান, ডান উরুতে হুসাইন, ডানে আমার আলী, বামে আমার ফাতেমা, আমি 5 জন, খোদার কসম আমরা আলাদা হব না। কি হবে না? ভিন্ন হব না, জুদা হব না, পার্থক্য হব না, ডিভাইড হব না। কোন পর্যন্ত? ইয়া রাসূলুল্লাহ, সব সাহাবা, মানে বড় বড় আবু বকর সিদ্দিক থেকে বড় বড় সাহাবারা রয়েছে, দাঁড়াইছে, হুজুর কোন পর্যন্ত? কোলদে হাউজে কাউসার, সুবহানাল্লাহ। আল্লাহ কোন নবীকে কাউসারে পানি দান করেন না, একমাত্র আমি রাসূলকে দান করছি, ইন্না তাইনাকাল কাউসার, এই কাউসার শুধু আমাকে দান করছে। এই কাউসারের পানি, এই আমাদের প্রেমিক, আমার হোসেন প্রেমিক, আমার আলী প্রেমিক, ফাতেমা প্রেমিক, এই রাসূল প্রেমিক, এরাদেরকে কাউসারের পানি পান না করানো পর্যন্ত আমরা খোদার কসম জুদা হব না, ভিন্ন হব না। তাহলে কি এখনো পাক পাঞ্জাতন একসাথে আছে? আছে। এজন্য আমার রাসূল হোসাইনকে যে আঘাত করছে, সে রাসূলকে আঘাত করছে। মাজান সালমা রাদিয়াল্লাহু আনহু যার গৃহের মধ্যে, ওই গৃহের মধ্যেই এই কথা বলার পরে কিছুক্ষণ পরে হযরত জিবরাইল আলাইহিস সালাম আসলেন। আয়েশা জিবরাইল তাশরিফ নিয়ে এলেন, নবীজি হাসি মুখ, কিছুক্ষণ পরে কান্না শুরু করছে। সমস্ত সাহাবারা নিস্তব্ধ হয়ে গেছে। আম্মাজান ফাতেমা আলাইহিস সালাম জিজ্ঞাসা করছে, বাবা আমার হুসাইনকে পাইলে আর হাসানকে পাইলে আপনি খুশি আনন্দিত হয়ে যান, কিছুক্ষণ পূর্বেই আপনি খুশি ছিলেন, এখন আপনার কান্দন মুখে। বলো, মারে আমার হাসান আর হুসাইন এই মাত্র জিবরিল আলাইহিস সালাম জানাইলেন যে আমার হাসানকে বিষাক্ত আমার উম্মতের মধ্যে এক শ্রেণীর মানুষ তারা বিষ পান করাবে, এত বড় কঠিন বিষ, বিষের ক্রিয়ায় তার শরীরটা নীল বর্ণ হয়ে যাবে, সবুজ বর্ণ হয়ে যাবে, সে মৃত্যু প্রাণ দেওয়ার সময় হাইট খালি শুধু ইয়া রাসূলুল্লাহ নানা নানা করে কাঁদবে। তাই আমার আফসোস হচ্ছে, আর আমার কোলে যে তোর সন্তান হুসাইন, এই হুসাইনকে কাল আমার উম্মতের মধ্যে এক শ্রেণীর লোক কারবালার বন্তরে তারা নির্মমভাবে তার পরিবার বর্গের উপরে অত্যাচার, কষ্ট দিয়ে, যন্ত্রণা দিয়ে টুকরো টুকরো করে শরীরের উপরে ঘোড়া ছাড়াই দিবে, 72টা তীর মারবে, বর্ষা মারবে, সারা শরীরটা ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যাবে, তার মস্তিষ্কটা কাইটে
নিয়ে যাবে, বডিটা পরে থাকবে, চিহ্ন থাকবে না। তাই আমি আফসোস করতেছি, সেদিন জিবরিল বলার পরে আমি বেহুশ হয়ে গেছি। জিবরাইল, আমি থাকবো না, আমার অংশ তো হাসাই, আমার শরীরের অংশ। বলে, হুজুর আপনি থাকবেন। ফাতেমা সিজদে পড়ে গেছে, আব্বা। সেদিন আলী থাকবে না, আলী পড়ে গেছে, আব্বা আমি থাকবো না। বলে, না আলী তুমি থাকবে না। ফাতেমা বলতেছে, আমি থাকবো না, আলী থাকবে না, আপনি থাকবেন না, তাহলে আমার হুসাইনের শোক কি পালন করবে? হাসানও তো থাকবে, বড় ভাই থাকবে। সাটবাট করে নানান রকম সেই আফসোস করতেছে, আমরা জুদা হব না, ভিন্ন হব না, আলাদা হব না। সেদিন হোসেন তো একা, দুশ্মনী আমার উম্মতের হাতে আঘাতপ্রাপ্ত হবে, সে দেখবে নানান দলের লোক আঘাত করতেছে, কত ব্যথা পাবে সে। সেদিন আমি আফসোস করবার দৌড়েব, রওজা থেকে দৌড় পারবো, আমার হুসাইনের উপর অত্যাচার হবে। তোর ফাতেমা সন্তানের শোকের কথা শুনে মা চোখ প্রস্তুতি পাগল হয়েছে। বাবা, তাহলে আমার হুসাইন, মা তো একটা সন্তানকে যত্ন করে আদর করে, মার একটা শোক থাকে। তাই আমি যদি নাই থাকি, তাহলে আমার হোসেন কার বলাই এই তো কষ্ট হবে, আপনি থাকবেন না, নানা নানা বলে ডাকবে, তাহলে আমার হোসেনের শোক কে পালন করবে? আমার হুসাইনের জন্য শোক কে করবে? আমি যে মা, এই মা যে সন্তান হারানোর যন্ত্রণা, যে শোক মাতাম, এই দুঃখ নোনাদানি কন্দন কে করবে? এই যে মাতাম করতেছি আমরা। তখন আল্লাহ রাসূল সুন্দর একটি অ্যাডভাইস আমাদেরকে নাসিহত করে শোনায় গেছে। শুনো হে ঘরের সাহাবারা, শোনো হে উম্মত, আল্লাহ জিবরাইল আমাকে বলে গেছে, ফাতেমা রে, এক শ্রেণীর লোক বলে কিয়ামত পর্যন্ত থাকবে, যারা তোমার হোসেন হোসেন বলে কাঁদবে। এক শ্রেণীর লোক আমার এই মুসলিম জাতির মধ্যে কিয়ামত পর্যন্ত এক শ্রেণীর লোক থাকবে, এক শ্রেণীর লোক, ৭৩ দলের এক দল, তারা এই আমার হোসেনের শোক মাতম করবে, আহলে বায়তকে ভালোবাসবে, তোমার সন্তানের শোক মাতম করবে। এক শ্রেণীর পুরুষ এবং নারী কিয়ামত পর্যন্ত তারা জন্ম নিবে। সুবহানাল্লাহ। ফাতেমা আলাইহিস সালাম, হাই হোসেন হাই। ফাতেমা আলাইহিস সালাম তখন এই কথা শোনার পরে বলল, আব্বা তাহলে সেদিন আপনি কি করবেন? যারা আমার দুঃখ মুছে দিবে, আমার সন্তানের কন্দন আমি কাঁদবো, সে দুঃখ তারা মুছে দিবে। আলী বলতে, আব্বা কি করবেন সেদিন? আপনি নানা কি করবেন? বলল যে, ফাতেমা রে, এই শ্রেণীর মানুষকে ছাড়া আমি রাসূল এক বাক্য বললাম, কোনোদিনও জান্নাতে যাব না, যাব না। জান্নাতের দ্বার পথে যদি অনন্তকাল আমার দাঁড়ায় থাকতে হয়, আমি এদেরকে ছাড়া জান্নাতে আল্লাহর প্রবেশ করব না। সুবহানাল্লাহ। আলী তুমি কি করবা? হযরত মাওলা আলী বললেন, ফাতেমা ভিক্ষা চাইতেছে, আমার হাসান হুসাইন, জিবরিল বলে গেল নানার উম্মতের জন্য, আমার আব্বার উম্মতের জন্য আমি কুরবানি করে দিলাম। আমার হাসান হুসাইন চলে যাক, আমার বাবার উম্মত না যাক, কিন্তু আমার এখন প্রশ্ন হলো, যারা আমার হুসাইনের শোক মাতম করবে তাদেরকে পুরস্কার কে দিবে? এটা আমাদের সাবজেক্টটা এসে গেছে, দেখছেন না? আমাদেরকে নিয়ে কে ভাবতেছে? ফাতেমা আলাইহিস সালাম ভিক্ষা চাইতেছে বাবার কাছে, স্বামীর কাছে। স্বামীও বলল, ফাতেমা তোমার চোখের জল আমি মুছে দিয়ে চাই। যারা আমার সন্তান আমার হুসাইন এর শোক মাতম করবে, রাসূল পাক বললেন, এদেরকে আমি নিজের হাতে বেছে বেছে পুল সিরাত পার করে দেব। সুবহানাল্লাহ। এই আহলে বায়তকে ছাড়া, আরে মানুষ কত বড় মর্যাদা আহলে বায়ত, এই ইতিহাস জানি না। আমাদের সমাজে বিকৃতি করে হালাইছে, এগুলো থেকে মানুষকে বঞ্চিত করছে। মাওলা হাসান আলাইহিস সালাম কি বললেন? ইমাম হুসাইন হাসতেছে, মি ভাই কি সুন্দর জীবন আমার, যে নানা আমাকে ডিম বার্তা আগেই জানাই দিল, নানার উম্মতের জন্য আমাকে প্রয়োজন হবে। ফি আমানিল্লাহ, আমি আল্লাহর রাহে, কি সুন্দর মরণ হবে আমার, যে আমার নানার উম্মত আমার রক্তের বিনিময়ে তারা নাজাত পাবে। তাহলে মা তো তার শোকের জন্য, সন্তানের জন্য নানার কাছে ছিল, আব্বার কাছে ছিল। তুমি তো আমার বড় ভাই, তুমি তো আমার ভাই, তুমি তো বেহেশতের সর্দার। যারা আমার মার চোখের অশ্রু মুছে দিবে, আমার শোক মাতম করবে, মিয়া ভাই তুমি তাদের জন্য কি করবা?
ভাই হাসান আলাইহিস সালাম বুকের মধ্যে হুসাইন পাককে নিয়ে বলল, হুসাইন আমি ওয়াদা দিলাম জান্নাতে আমি নিজে তাদেরকে মেহমানদারি করব। নানা যেহেতু জান্নাতে প্রবেশ করাবে, বাবা পুল সিরাত পার করে দিবে, মা জান্নাতে দিয়ে দিবে, আর আমি এদেরকে নিজের হাতে জান্নাতে মেহমানদারি করব। এই আহলে বায়েত পাকে পাঞ্জাতন শহাদায়ে কারবালা, কারবালাকে ধারণ করতে হবে, আহলে বায়েতকে হৃদয়ে বুঝতে হবে। আহলে বায়েতকে হৃদয়ে বুঝলে আপনার কোনো সার্টিফিকেট লাগবে না, কবরও বিচার নাই, প্রশ্ন নাই। দেখেন কার মহব্বত করবেন, কাকে ভালোবাসবেন। যে রসুল থেকে এখনো জুদা না, হাউজে কৌসার পান করাই নাই, যারা উম্মতের নাজাতের ফায়সালা করে হয়ে গেল, যদি মা বোনরা আমাদের সন্তানাদিরা যদি সম্মাতন না করে, তাহলে তো বড়ই দুঃখজনক। তাহলে আমরা ভাগ্যবান, এই ভাগ্যবানটা হয়েছি আমার রাসূল আলী মোহাম্মদের হস্তে। আল্লাহ আমাদের মুর্শিদের কদমে আসার তৌফিক করে দিয়েছিল বিদায়। এখন এই খানকা পাক শাহ মানিক পীর দরবার শরীফ, আসলে এই দরবারের পাকের মধ্যে এখনো এই মাতম পাক হইতেছে। আমরা কেউ পারোয়াও করি না, করতেও যাবো না কোনো, আমাদের কেউর সাথে কোনো দ্বিধাদ্বন্দ্বী নাই, কিন্তু আমরা নবীর আহলে বায়তকে ভালোবাসি। আমরা এই সামনে মহরমের দিকে যাব। হুসাইন কি করলো, কিসের জন্য আমাদের জন্য এত বড় ত্যাগ করলো? আল্লাহর রসুলের আরো ঘটনা ইতিহাস, নবীজিও কান্দন করছে, নবীজি শোক মাতম করছে না? নবীজিকে যখন জিবরিল আলাইহিস সালাম বললেন, তখন নবীজি কি পাগল হয়ে গেছে না, বেহুশ হয়ে গেছে? শুনে সংবাদ শুনে সে অনেক কষ্টের মধ্যে ছিল। আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করছে, আমরা আজকে এতটুকু জানলাম, বুঝতে পারলাম যে পাক পাঞ্জাতন কি জিনিস, পবিত্র মাসুম। সামনে থেকে আমাদের কারবালার ইতিহাস আরো সামনে আমরা জানবো, এদের জন্য বেশি বেশি মাতম পাক করবো। আল্লাহ হুসাইনি মুসলমান বানায় যেন আমাদেরকে কবরে ডাক দেয়, কবরে যাইতে পারে। আল্লাহ আমাদের সে তৌফিক দান করে সকলে বলে আমিন। আপনার মাতম করেন।